নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বিভিন্ন সুপারিশ নিয়ে ইসির আপত্তি নিয়ে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে। কমিশনের সুপারিশের সঙ্গে ভিন্নমত ইসির। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নিজেদের অবস্থান তুলে ধরে গতকাল জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বরাবর চিঠি পাঠিয়েছে ইসি। বাংলাদেশে ইসিকে দায়বদ্ধ করা বা জবাবদিহিতার কোনো জায়গা নেই। এটি থাকলে হয়তো গত 3টি নির্বাচন এরকম হতো না। এ কারণে ইসিকে দায়বদ্ধ করার বিষয়টি সুপারিশ করা হয়েছে। আব্দুল আলিম নির্বাচন বিশেষজ্ঞ। তারকা ফুটবলার হামজার স্বদেশে আসা নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে উৎসব উন্মাদনায় হামজা বরণ। পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে পুলিশকে অবহেলা করে পাশ কাটিয়ে দেশ গড়া যাবে না। বৈঠকে প্রধান উপদেষ্টা, আইজিপি সহ 127 জন ঊর্ধ্বতন কর্মকর্তা অংশ নেন। পুলিশের পক্ষে 3 জন বক্তব্য দেন। নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধন নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে শিশু ধর্ষণের মামলা বিচার হবে বিশেষ ট্রাইব্যুনালে। উপদেষ্টা পরিষদের বৈঠকে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন চূড়ান্ত হবে বৃহস্পতিবার। পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে দৈনিক সমকাল তাতে প্রধান শিরোনাম করেছে নির্বাচন এলে সবাই বেপরোয়া হয়, শক্ত থাকার নির্দেশ। আমরা ছোট মাঠের না, দুনিয়ার মাঠের খেলোয়াড়। বাহিনীর যে বদনাম হয়েছে সেখান থেকে বের হতে হবে। ছাত্ররা আমাদের রক্ষা করেছে, আবার যেন আমরা সেই গর্তে ঢুকে না যাই। অপপ্রচারের কারখানা আছে পরাজিত শক্তির, পুলিশকে সতর্ক থাকতে হবে। আইসিবি ইসলামী ব্যাংকের অনিয়ম দুর্নীতি নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে কাগজে আইনজীবী রাহাত, বিল তুলেছেন শেখ তাপস। 6 কোটি টাকার নগদায়ন ঠেকানোর একটি রিটে ব্যারিস্টার তাপস নিয়েছেন 2,70,00,000 টাকা। কমিশনের নামে এক কর্মকর্তা নিয়েছেন 13 কোটি টাকা। ব্যাংকের 100 কোটি টাকার জমি বিক্রি 33 কোটিতে। সাবেক এমডি সময়ে ঘটে যাওয়া অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ব্যাংকটির মালয়েশিয়ান মালিকদের চিঠি দেওয়া হয়েছে। দেশে ফেরা তারকা ফুটবলার হামজার বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে আমি শুধু জানি আমার সোনার বাংলা। দৈনিক যুগান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে। পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। ডিসেম্বরের নির্বাচন সংস্কার এর মধ্যে করতে হবে। রিপোর্টে বলা হয়েছে ফ্যাসিবাদের ষড়যন্ত্র থেকে সতর্ক থাকার আহ্বান। পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না। আমরা দুনিয়ার মাঠের খেলোয়াড়, ছোট মাঠের নয়। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র। সামনে বাম, পেছনে আওয়ামী লীগ। নেপথ্যে কলকাঠি নাড়াচ্ছে বন্ধুপ্রতিম প্রতিবেশী রাষ্ট্র। দেশকে অস্থিতিশীল করতে বেছে নেওয়া হয়েছে শাহবাগ ও শহীদ মিনার। দৈনিক কালের কণ্ঠও তাদের প্রধান শিরোনাম করেছে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে। হাতে সময় নেই, ডিসেম্বরের নির্বাচন। পুলিশ কর্মকর্তাদের ডক্টর ইউনুস। ইউনাইটেড গ্রুপের করফাকে নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ইউনাইটেডের পেটে করফাকের 1260 কোটি। আয়কর গোয়েন্দার অনুসন্ধান, 4 পরিচালকেরও 40 কোটি টাকা ফাঁকি দেওয়ার অভিযোগ। নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধন নিয়ে দেশপ্রান্ত তাদের প্রধান শিরোনাম করেছে ধর্ষণের বিচারে নতুন ধারা। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন এ সপ্তাহে। ডিএনএ রিপোর্ট ছাড়াই ধর্ষণ মামলার বিচার। শারীরিক ক্ষতির শাস্তি ও বলাৎকার ধর্ষণ হিসেবে যুক্ত হচ্ছে। ঘটনার শিকার ব্যক্তির সুরক্ষায় ব্যবস্থা। চট্টগ্রাম ও রাজশাহীতে হবে 2টি ডিএনএ ল্যাব। মাগুরার শিশু ধর্ষণের মামলার বিচার খুব দ্রুত। পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে ডিসেম্বরের নির্বাচন, তার আগে রাষ্ট্র সংস্কার। পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। পুলিশকে আইনের ভেতরে থেকে কাজ করতে হবে। পুলিশকে পাশ কাটিয়ে দেশ চলবে না। দৈনিক বাংলাদেশ প্রতিদিনও তাদের প্রধান শিরোনাম করেছে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে। পুলিশকে শক্ত থাকার বার্তা। আইন শৃঙ্খলার উন্নয়নে জরুরি বৈঠক। ডিসেম্বরে ভোটের আভাস। কোনো দল বা ছাত্র সংগঠনের প্রতি অনুরাগ নয়, সংস্কারের পক্ষে মত দিলেন কর্মকর্তারা। একই ইস্যুতে পত্রিকাটি আরও একটি শিরোনাম করেছে পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না, ডক্টর ইউনুস। ইফতার মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে 1/11 মতো মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে তারেক রহমান। বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে আগে শুরু হবে আশুলিয়ায় লাশ পোড়ানোর বিচার। ঈদের পরপরই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে ট্রাইব্যুনালে। 1টি অথবা 2টি মামলার পরে শেখ হাসিনার মামলাটির বিচারের জন্য উঠবে। 4টি মামলার তদন্ত শেষ পর্যায়ে।
তারকা ফুটবলার হামজার স্বদেশে আসা নিয়ে দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম করেছে। হামজার রাজস্বিক আগমন, বিসিএস পরীক্ষার সিলেবাস বদল নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে বদলাচ্ছে বিসিএস এর সিলেবাস, সরকারি কর্ম কমিশন, বর্তমান সিলেবাস পর্যালোচনায় রিভিউ কমিটি, অংশীজন ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে চূড়ান্ত হবে। সংস্কার কমিশন সিলেবাস সংশোধনের সুপারিশ করেছে।